ওয়াইটি স্টুডিওর 5টি সেটিং যদি আপনি ঠিক করেন আপনার ভিডিওটি ভাইরাল হবে। আমার কাছে প্রমাণ আছে, তো প্রমাণটা দেখতে পারছেন লাস্ট 28 দিনে যে আমার যে পারফরমেন্সটা আসছে দেখতে পারছেন এখানে প্রত্যেকটা মিটার গ্রিন সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল। তো গ্রিন সিগন্যাল তো আপনার যে চ্যানেলটা ওই চ্যানেলটাতে দেখেন গ্রিন সিগন্যাল নেই, অর্থাৎ আপনি এই 5টি সেটিং অন করেন নাই, যার কারণে আপনার চ্যানেলে আজকে 2 ভিউ আর কালকে 4 ভিউ, ধরেন এটা উদাহরণস্বরূপ, অর্থাৎ আজকে আপনার 5কে হলো, কালকে আপনার হচ্ছে 10কে হলো, অথবা পরের দিন আপনার ভিডিওর ভিউ হলো 600। সাধারণত আপনি এই 5টি সেটিং আপনি ভুলভাল পেশ করে থাকেন, যার কারণে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কোনো সময় ভিউ বেশি হয় এবং কোনো সময় ভিউ কম হয়। তো এই 5টি সেটিং যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই এই ওয়াইটি স্টুডিওর যে 5টি সেটিং দিয়েছে এই 5টি সেটিং যদি আপনি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি দৌড়াবে এবং আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। আর আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের, অর্থাৎ আমার আরেকটি চ্যানেল, অর্থাৎ আরেকটি চ্যানেলের যে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে 14,000 আসছে এখানে, তারপর দেখতে পাচ্ছেন 2,99,000 ভিউজ আসছে, তারপরে 3.5K সাবস্ক্রাইবার আসছে, তারপর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ যেটা আছে, তো আমার লাস্ট 28 দিনের যত রেভিনিউ আসছে তো এখানে দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমি যে একটি কিছুক্ষণ আগে শর্ট ভিডিও আপলোড করলাম, তো শর্ট ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওতে 20 মিনিটের মধ্যে এখানে ভিউজ এর পরিমাণ একটু কম আসছে, কিন্তু শর্ট ভিডিওতে সাধারণত ভিউজ আসে র্যাঙ্কিং এর উপর, অর্থাৎ প্রথম অবস্থায় অর্থাৎ কম ভিউ আসে, তার পরবর্তীতে বেশি ভিউ আসে। তো প্রথম অবস্থায় আপনারা যখন শর্ট ভিডিও আপলোড করবেন প্রথম অবস্থাতে দেখবেন 1 থেকে 5 মিনিটের মধ্যে কোনো ভিউসই আসবে না, পরবর্তীতে আস্তে আস্তে ভিউ ইনক্রিজ হতে থাকবে। তো এটা আপনাদেরকে এক্সট্রা বোনাস আর কি দেখে দিলাম, অর্থাৎ এই বিষয়টা শর্ট ভিডিওর। তো এখন আমি মূল বিষয়টা যে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিওর যে 5টি সেটিং, এই 5টি সেটিং কি সেটা আপনাদেরকে তুলে ধরছি। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি জানতে চান সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি ওয়াইটি স্টুডিওর এই 5টি সেটিং আপনি প্রয়োগ করছেন কিনা। যদি প্রয়োগ করে থাকেন অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কি ইউজ করেন আপনার ওয়াইটি স্টুডিওতে, যে 5টি সেটিং আসলে ইউজ করেন কিনা সেটা দেখে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা যে ভিডিও আপলোড করেন, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করেন, এটা আমার আরেকটি চ্যানেল, অর্থাৎ এটা হচ্ছে জব রিলেটেড চ্যানেল, তো আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা আমার জব রিলেটেড চ্যানেল। তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওগুলো আপলোড করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ভিডিওটাতে আমি যে 5টি সেটিং অন করেছি, অর্থাৎ আপনার ওই ভিডিওটাতে যদি এই 5টি সেটিং অন করেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে যদি অন করেন তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওটাতে ভিউজ আসবে। তো আমি যে পেন্সিল আইকন আমি ক্লিক করে দিচ্ছি, তো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ডিসক্রিপশন, তারপরে ভিজিবিলিটি, তারপর হচ্ছে মনিটাইজেশন, অডিয়েন্স, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো ট্যাগ অপশন রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে একটি ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে যে ওয়াইটি স্টুডিও থেকে সঠিকভাবে থাম্বনেলটা আমাদেরকে অ্যাড করতে হয়। যদি ওয়াইটি স্টুডিও থেকে যদি আমরা সঠিক রেজুলেশন থাম্বনেলটা যদি অ্যাড না করি, অর্থাৎ ওয়াইটি স্টুডিও থেকে, অর্থাৎ আমরা যে পেন্সিল আইকনে ক্লিক করে যে থাম্বনেলটা আমরা অ্যাড করি, সঠিকভাবে যদি আমরা সঠিক রেজুলেশনে থাম্বনেলটা যদি অ্যাড করতে না পারি তাহলে ওই ভিডিওটাতে দর্শক ক্লিক করবে না, যার কারণে ভিউজ আসবে না। এটা হচ্ছে 1 নম্বর সেটিং। তো 2 নম্বর সেটিং হচ্ছে আমাদের যে টাইটেল, অর্থাৎ আমরা যে রিলেটেড ভিডিওটা তৈরি করি সেই রিলেটেড আমরা টাইটেল আসলে সঠিকভাবে দিচ্ছি কিনা সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা আর কি থাম্বনেলে লেখা রয়েছে ঠিক সেই অনুযায়ী এখানে টাইটেলটা দেওয়া হয়েছে, যার কারণে এই ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউ আসতেছে, অর্থাৎ এই ভিডিওটা বেশিক্ষণ ধরে আপলোড করা হয়নি, অর্থাৎ আপনাদেরকে ভিডিও রেকর্ডিং এর আগে এই ভিডিওটা পাবলিক করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এটা টাইটেলে যা লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে যা আছে ঠিক টাইটেল অনুযায়ী আপনাকে থাম্বনেলটা দিতে হবে। তারপরে আমরা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন মানে বর্ণনা, আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার এখানে বর্ণনা দিয়ে দিবেন, অথবা সেই বিষয়ের আপনি হ্যাশট্যাগ করবেন, তাহলে দর্শক যদি হ্যাশট্যাগ করে আপনার ওই ভিডিওটা আর কি দেখে তাহলে সার্চ করে তাহলে আপনার এই ভিডিওটা চলে যাবে। তো আশা করি আপনারা 3টা সেটিং আপনারা বুঝতে পারছেন। তারপরে ভিজিবিলিটি, তো ভিজিবিলিটি এটা কি সেটা আপনাদেরকে তুলে ধরছি, অর্থাৎ ভিজিবিলিটি অর্থাৎ হচ্ছে আপনাদেরকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট, তারপর পাবলিক, তারপর দেখতে পাচ্ছেন এখানে মেম্বার অনলি, আনলিস্ট। তো এখানে পাবলিক বলতে বোঝানো হয়েছে যখন আমরা ভিডিওটা আর কি আমাদের আপলোড কমপ্লিট হয়ে যায়, যখন আমরা পাবলিক করে দেই আমাদের চ্যানেলের দর্শকের কাছে পৌঁছে যায়, আদার্স দর্শক যারা সার্চ করে ওই ভিডিওটা
সেই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায়, তারা দেখতে পারে। মেম্বার অনলি বলতে শুধুমাত্র যে আমাদের চ্যানেলে যতগুলো মেম্বার রয়েছে সেই মেম্বার গুলো দেখতে পারবে। আনলিস্টেড অর্থাৎ আমরা এই ভিডিওটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন এনিওন উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, অর্থাৎ আমি যদি এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিই তারা শুধু এই ভিডিওটা দেখতে পারবে, কিন্তু আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না এই লিঙ্কের। আর প্রাইভেট করে রাখলে শুধুমাত্র অনলি পিপল ইউ চয়েস ক্যান ভিডিও, শুধুমাত্র নিজেই এই ভিডিওটা দেখতে পারবেন আর কি, পাবলিক আর কি প্রাইভেট করা থাকলে। অর্থাৎ আপনি সবসময় ভিডিও আপলোড করার সময় অবশ্যই পাবলিকটাই করবেন, অর্থাৎ পাবলিক করলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। তারপরে আরো একটি সেটিং, অর্থাৎ আমাদেরকে যেটা এখানে আমার এটা পাবলিকই থাক, তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অডিয়েন্স, এই অডিয়েন্স বিষয়টা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের ভিডিওটা কোনো সময় যেন আর কি মেড ফর কিডস যেন সিলেক্ট না হয়, অর্থাৎ ইয়েস ইটস মেড ফর কিডস এটা যেন সিলেক্ট না হয়। আমরা এখানে সবসময় নো ইটস নট মেডস ফর কিডস আমরা এটা সিলেক্ট করে রাখবো। এজ, তারপর আমরা এজ রিস্ট্রিকশনে আমরা এখানে সবসময় আমরা এজ রিস্ট্রিকশনে আমরা হচ্ছে 18, অর্থাৎ ডু নো নো ডিড নট রিস্ট্রিক্ট মাই ভিডিও ভিউয়ার্স ওভার 8, অর্থাৎ আমাদের যদি আমরা উপরেটা সিলেক্ট করি শুধুমাত্র 18 বছর যাদের বয়স রয়েছে তারাই শুধুমাত্র দেখতে পারবে, অর্থাৎ আর 18 বছরের উপরে তারা হচ্ছে দেখতে পারবে না। আর এখানে 18 বছর ছাড়াও যারা রয়েছে অর্থাৎ 17, 16, অর্থাৎ যে কোনো বয়সের লোকেরা এই ভিডিওটা দেখতে পারবে। সেজন্য আমরা নিচের এই সেটিংটা আমরা সবসময় অন করে রাখবো, অর্থাৎ এটা ক্লিক দিয়ে রাখবো অর্থাৎ অন করে রাখবো। তারপরে আমাদের যে ট্যাগ, ট্যাগ বিষয়টা আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে রিলেটেড ভিডিওটা আপলোড করছি সেই রিলেটেড অবশ্যই ট্যাগটা দিতে হবে। অর্থাৎ এই কয়টি সেটিং যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন, অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যদি এই সেটিং গুলো ঠিকঠাক ভাবে যদি দেখেন ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিও আপলোড করবেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার ওই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে দর্শক সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলে। আর আপনি যদি ভিডিওটার কোয়ালিটি খারাপ করেন তাহলে দর্শক আপনার চ্যানেলে কখনোই আসবে না। সেজন্য এই দিকগুলো অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়াইটি স্টুডিওর যে সেটিংগুলো, এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন অবশ্যই আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা আমরা সত্য কিছুই তুলে ধরে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।